আমার জীবনে কোনোদিন আমি মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। কোনো মায়ের বেটা একটা বাক্য বের করতে পারে? আমার জীবনে কোনোদিন আমি দল মত নিয়ে কথা বলিনি। কোনো একটা বাক্য কোনো মায়ের বেটা বের করতে পারে? আমার জীবনে কোনোদিন আমি কোনো মাওলানার বদনাম গীবাত করিনি। কোনো মায়ের বেটা একটা বাক্য বের করতে পারে? একটা বাক্য? 90 সাল থেকে এখন পর্যন্ত আছি, 90 সাল থেকে আলহামদুলিল্লাহ আমার হাজার হাজার হাদিস মুখস্থ আছে, হাজার হাজার, আলহামদুলিল্লাহ। আমি যখন যে বিষয় শুরু করি ওই বিষয়ে আমার যা কোরআন হাদিস আছে আমি তা বলি। অতএব যিনি বিরোধিতা করছেন ইহকালে ও পরকালে জবাব তাকেই দিতে হবে, আমাকে দিতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন যারা আপনারা বসে আছেন, আপনারা কেন জানি এত ব্যস্ত হচ্ছেন। আমি কথা বলবো আর যারা ক্যামেরা নিয়ে আছে তারা দাঁড়িয়ে থাকবে, এটা কিভাবে বুঝলেন? একটু ধৈর্যের পরিচয় দেন। ধৈর্য কি জিনিস? ধৈর্য কি কোনো ঘোড়ার ডিম? এত ব্যস্ত হয়ে পড়ছেন কেন? আর হইচই করাই কি কোনো ভালো আচরণ? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্যের সুন্দর আছে, তাহলে সব ধৈর্য সুন্দর নয়। আমার একটা ছেলে মারা গেছে, 7-8 দিন যাবৎ খুব চিল্লাচিল্লি করে কাঁদলাম, তারপরে বলছি আল্লাহর মার আল্লাহ নিয়েছে। এটা কি ধৈর্য হলো? ধৈর্য তো প্রথম থেকেই হতে হতো। আল্লাহ তাআলা বলছেন আসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা কি বলে? ওরা বলে মোহাম্মদ ভণ্ড। ছি 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 ছি, 360 জন মাবুদকে একজন মাবুদ বলছে, এটা কথা হলো? আজাল আলাইহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লা শাইউন উজাব। এতগুলি মাবুদকে একজন করে দিল, একে জেলখানায় বন্দি করে দাও, একে দেশ থেকে তাড়িয়ে দাও, একে হত্যা করো, কুকুর লাগিয়ে দাও, এ পাগল, এলাকা থেকে বের করে দাও। যার যা ভাষা কুলায় সে তা বলে। তো আল্লাহর কি ঠেকা বেঁধেছে? একটু মটকে দিতে পারেন না? পারেন তো? তো না মটকে আবার আল্লাহ আমাদের নবীকে বলছেন ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। তো ওরা গালি দেয়, ওরা অনেক কিছু বলে, ওর উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ধৈর্যের একটা দাম আছে। ধৈর্য কি জিনিস? এত কেন হইচই, এত কেন বেশি কথা বলে নেওয়া লাগছে? আমি তো চেষ্টা করি মানুষ হিসেবে সম্ভবপর ধৈর্যের পরিচয় দেওয়া। আমাকে যখন সিলেট ফেঞ্চুগঞ্জ ওসি বললেন জনাব মামলা তো আমি চালাবো, আপনি সিগনেচার করেন, তখন আমি বলছি জনাব আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না। আমি যদি সিগনেচার করি তাহলে আমি মানুষ হিসাবে মামলা চালালাম। যারা আমার প্রতি গাড়ির প্রতি আক্রমণ করেছে আমি তাদের জমি জায়গা দখল করিনি, তাদের সাথে আমার কোনো পরিচয় লেনদেন নেই, তাদের দোকানের পাশে আমার দোকান নেই, তাদের সাথে আমার কোনো গণ্ডগোল নেই। অতএব আমি যদি এখন মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে মামলা করলাম। আর এই অন্যায়ের বিরুদ্ধে যদি মামলা আল্লাহ চালাই তাহলেও তার মতো দেখবে। আমার এটার প্রয়োজন নাই, এত ছোট কাজ আমি করতে চাই না, এত ছোট কাজ আমি করি না। আমি জানি না ওসি সহ, ওসি অবশ্য বুঝতে পারেন বলে আমি আজ করলাম, আরও যারা দায়িত্বশীল আছেন বা যারা এই পরিবেশটাকে নষ্ট করছেন বা
কার উস্কানিতে করছেন। আমি তো আজকে নতুন নই, গাইবান্ধা তো আমার শ্বশুর বাড়ি। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার গাইবান্ধা গোবিন্দগঞ্জ ফাঁসিতলা জান্নাতপুর মাদ্রাসার শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি 90 সাল থেকে মাঠে আছি। আমি 90 সাল থেকে এখন পর্যন্ত আজ এই মুহূর্ত পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। একটা বাক্য নয়, একটাও নয়, মাঝহাব নিয়ে কোনোদিন কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি সরকার নিয়ে কোনোদিন কথা বলিনি, ও পাতায় আমি পড়ি না। তো যারা কিছু বলছেন তারা কেন বলছেন? আমি তো বলছি, এমন কোন মায়ের বেটা আছে বলে না কেন যে আমার হুজুর বলছেন আমি জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কেসা কাহিনী বলিনি, মাঝহাবের বিরুদ্ধে বলিনি। বলে না কেন? এই যে আমি বলছি, আমার জীবনে কোনোদিন আমি মাঝহাবের বিরুদ্ধে কথা বলিনি। কোনো মায়ের বেটা একটা বাক্য বের করতে পারে? আমার জীবনে কোনোদিন আমি দল মত নিয়ে কথা বলিনি, কোনো একটা বাক্য কোনো মায়ের বেটা বের করতে পারে? আমার জীবনে কোনোদিন আমি কোনো মাওলানার বদনাম গিবাত করিনি, কোনো মায়ের বেটা একটা বাক্য বের করতে পারে? একটা বাক্য? 90 সাল থেকে এখন পর্যন্ত আছি, 90 সাল থেকে আলহামদুলিল্লাহ আমার হাজার হাজার হাদিস মুখস্থ আছে, হাজার হাজার, আলহামদুলিল্লাহ। আমি যখন যে বিষয় শুরু করি ওই বিষয়ে আমার যা কোরআন হাদিস আছে আমি তা বলি। আজকে বলবো সুদ ও ঘুষ, ইনশাআল্লাহ। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি কোনোদিন পৃথিবীর কোনো বাঙালি প্রমাণ করে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে কোনোদিন বক্তব্য দেব না। শুধু তাই নয়, আমি আমার পরিচয়টা দিয়েছি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে কিছু লিখবো, আপনি একটু বলেন না আপনার পড়াশোনা কি। আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলেছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি আমার জীবনে কোনো ধরনের বক্তব্য দেবো না। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, একটা বাক্য। আমি হক রাখি এদেশের মাটিতে কথা বলার, আমি, তারপরে অন্য, আমি হক রাখি আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য তো আছে ইউটিউবে। আজকের সুন্দরগঞ্জের লোককে এই মুহূর্তে বিচার করতে হবে আমি তা বলছি না, সারা পৃথিবীর বাঙালি বিচার করবে, সারা পৃথিবীর বাঙালি। সামান্যতম সরিষা সম পরিমাণ স্বার্থ নিয়ে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি চলেছি, তা আমার স্মরণের বাহিরে। আমি নিজস্ব স্বার্থে কোনোদিন পদক্ষেপ রাখিনি। অতএব যিনি বিরোধিতা করছেন ইহকালে ও পরকালে জবাব তাকেই দিতে হবে, আমাকে দিতে হবে না।